গাজায় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা দার আল আকরাম স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। স্কুলটিতে বাস্তুচ্যুত হওয়া হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছিল। বৃহস্পতিবার বিমান হামলায় প্রাণ হারান অনেক ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ধ্বংসস্তূপের মাঝে বসে ফিলিস্তিনি এক ভাই তার বোন ও তার অনাগত সন্তানের মৃত্যুতে বিলাপ করেন। ধ্বংসাবশেষ থেকে শিশুর কাপড় বের করেও দেখান তিনি। একমাত্র স্কুলটি ধ্বংস হওয়ায় আশ্রয় নেওয়ার আর কোনো জায়গা নেই বলে জানান তিনি। আমার বোন ও তার অনাগত সন্তানের কি দোষ? তার পুরো পরিবার মারা গেছে। যে শিশু পৃথিবীর মুখ দেখেনি তার দোষ কোথায়? এক মুহূর্তে মনে হবে আপনি নিরাপদে বসে আছেন, আবার পরের মুহূর্তেই মনে হবে কিয়ামত চলছে। পুরো স্কুল ধ্বংস হয়ে গেছে। এখন ঘরহারা মানুষের ঠিকানা আর নেই। যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলে হামলার কারণে বাস্তুচ্যুত হয় হাজারো মানুষ। ইসরায়েলি সেনারা গাজার দক্ষিণে অভিযান চালিয়ে বিশাল এলাকা দখলের পরিকল্পনা ঘোষণার পর তারা বাস্তুচ্যুত হন। ইসরায়েলি বাহিনীর দাবি, হামাস দার আল আকরাম স্কুলকে নিয়ন্ত্রণ কেন্দ্র ও সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছে। তবে দাবির সত্যতা নেই বলে জানিয়েছে স্বাধীনতাকামী গোষ্ঠীটি। নিউজ ডেস্ক, দেশ টিভি।